চলো আজকে তোমাদের সাথে শনিবার দিনের একটা মিনি ব্লগ শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুক্রবার দিন রাত্রিবেলায় বাপন অফিস থেকে বাড়ি আসতে আসতে বেশ অনেকটা লেট করে ফেলেছিল, প্রায় 11টা বেজে গেছিলো বলতে গেলে। আর আমাদের শুতে শুতে প্রায় 11:15, ওই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। আর বেশি দেরি না করে ঘুম থেকে উঠেই আমি সকালের ওষুধটা খেয়ে একটুখানি ছোলা বাদাম ভেজানো ছিল সেটা খেয়ে চলে গেছিলাম স্নানে। আর বাপন কিন্তু সেদিনকে ঘরটা একটু ঝাড়টার দিয়ে দিয়েছিল, মানে ও থাকলে আমার ঘরটা ঝাড় দিয়ে দেয়, তাই আমার সেই দিকটা দেখতে হয়নি। আর স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে। সেদিনকে একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম একটু মাছের ঝোল। বাড়িতে একটা মাছওয়ালা কাকু এসেছিলেন, তার কাছ থেকে ওই চারা মাছগুলো নেওয়া হয়েছিল। আর সকাল সকাল তো এদিকে ভাত রান্নাও হয়ে গেছিলো, একদম গরম গরম ভাত যাকে বলে। আর সেদিনকে এই মাছগুলো বাপন আর বাবার জন্যই ছিল, আমি তো এই মাছ খাই না, তো আমার জন্য আগের দিনের চিকেন ছিল, তো সেটা দিয়েই খেয়েছিলাম। আর আলু বেগুন দিয়ে একদম সিম্পল করে মাছের ঝোলটা করেছিলাম। আর যাই হোক, মাছের ঝোলটা এখানে ফুটতে দিয়ে আমি একটু করে নিয়েছিলাম লেবুর শরবত আখের গুড় দিয়ে, তো সেটাই দিয়ে আসতে যাচ্ছিলাম বাপনকে। এখন ভীষণ গরম পড়েছে, আর ও তো বাইরে থাকে বলতে গেলে। বাড়িতে আসলে এই দুদিনে একটুখানি ভালো ভালো ট্রিটমেন্ট পায় আর কি। আর সকালবেলার দিকে বাপন খেয়েছিল এক মুঠ ভাত, মানে মাছ ভাজা দিয়ে। মাছ ভাজা হলে ওকে আর ধরে রাখা যায় না, ও একটুখানি ভাত খেয়ে নেয়। আর ওর সাথে আমাকেও দুগাল খাইয়ে দিয়েছিল। যাই হোক, এখানে দুপুরের রান্নাবান্নাতে ছিল সেদিনকে এই মাছের ঝোল আর হচ্ছে পুঁই পাতার বড়া, যেটা করেছিলাম আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর কেটে গেছিলো অনেকটা সময়, প্রায় বিকেল 5টা 5:30টার দিকে আমরা সুন্দর করে রেডি হয়ে গেছিলাম, কারণ সেদিনকে ছিল মামার বার্থডে, মানে আমার মামার বার্থডে। তো আমাদের তো কোনো প্ল্যানই ছিল না যে মামা বাড়িতে যাব। হঠাৎ করেই ভাবলাম যে না, যাই একটুখানি ঘুরে আসি, একটু সারপ্রাইজ দিয়ে আসি। আসলে মামা বাড়িতে যাওয়ার কথা আমি তো ভাবিনি, কারণ মামা তো কখন যে বাড়ি থাকে আর কখন যে হুটহাট এদিক ওদিক বেরিয়ে যায় সেটা আমি জানি না। তো ওই জন্যেই আমি আর যাওয়ার কথা ভাবিনি। কিন্তু বাপন বলল যে চল মামা বাড়ি থেকে ঘুরে আসি, একটা কেক নিয়ে যাই। তো আমি তো ভাবলাম যে এবার যদি মামা বাড়িতে না থাকে তাহলে কি হবে। তো সেটাই হয়েছিল, মামা তো বাড়িতে ছিল না। আর আমিও এমনভাবে ফোন করেছিলাম যেন এমনি জাস্ট নর্মালি ফোন করেছি যে কোথায়, বলছে এই বেরিয়েছি, এরম 6টার মধ্যে চলে যাব বাড়িতে। তো ঠিক আছে, আমরাও ভাবলাম সন্ধেবেলার মধ্যেই যখন ফিরে আসবে তাহলে যাওয়া যেতেই পারে। তো সেই মতনই আমরা ওই 5:30টার দিকে বেরিয়ে গেছিলাম। আর এই যে বাইকের মধ্যে বসে যাচ্ছি, বেশ হাওয়া ছিল রাস্তায়, জানো তো রোদ্দুরটা একটু কমে গেছিলো আর রাস্তায় বেশ হাওয়া ছিল। তো হাবড়ায় গিয়ে চলে গেলাম একটা কেকের দোকানে। যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে চলে এসেছি মিয়া মোড়ে। আর হাবড়ায় তো এখন দুটো মিয়া মোড়, একটা পোস্ট অফিস রোডে আর একটা হচ্ছে পেট্রোল পাম্পের পাশে। তো পেট্রোল পাম্পের পাশে যেটা, সেখানটা থেকেই আমরা কেকটা নিয়েছিলাম। আর আমার তো ভীষণ আনন্দ লাগছিল যে কেউ তো জানেই না যে আমরা মামা বাড়িতে যাচ্ছি। না জানিয়ে বাড়িতে যাই, কিন্তু সেদিনকে গেছিলাম না জানিয়ে মামা বাড়িতে। সুন্দর লাগছে না এটা? এটা দারুণ। পিছনে একটা আছে যাই হোক, কেক নেওয়া তো হয়ে গেছে। তারপরেও দাঁড়িয়েছিলাম যে আমরা 4টে ক্রিমি চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। একটা আমি আর বাপন খেয়ে এসেছিলাম, আর গুনুর জন্য 2টো নিয়ে গেছিলাম, তো ওই জন্যই দাঁড়িয়ে রয়েছি। আর মা বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি ওই 6টা 10-15-র মধ্যে, 6টা 10-15 কি 6:30 এরকম টাইমে। ততক্ষণে মামার বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু মামা বাড়িতে এসেছিল প্রায় 7টার দিকে। মানে মামা বলেছিল এক টাইম আর এসেছে আরেক টাইমে। আর আমরা যে কেকটা সেদিনকে নিয়েছিলাম সেটা কিন্তু চকলেট ফ্লেভারের কেক ছিল, কিন্তু এগলেস কেক ছিল। যেহেতু শনিবার, সোনাই নিরামিষ খায়, ওই জন্য এগলেস কেক নিয়েছিলাম। যাই হোক, আমরা কথা বলতে বলতে আবারও চলে এসেছি মামা বাড়িতে। আর গেটের সামনে তো গিয়ে দেখি গুনু গেটের ফাঁক দিয়ে দেখছে যে কে এসেছে, আর আমাকে দেখা মাত্রই তো এক দৌড়ে আমার কাছে চলে এসেছে। দেখো কীরকম গেটের ফাঁক দিয়ে উঁকি মারছে ওইদিকে। এদিকে আয়, এদিকে আয়। এই যে মাম্মা, এদিকে আয়, এদিকে আয়। নাও প্রথম জড়িটা নাও। হ্যাঁ, প্রথম জড়িটা। তুই দুটো জড়ি ধরেছিস। হ্যাঁ, প্রথমটা নিয়ে নে। এটা শুধু এটা নিয়ে নে। হ্যাঁ খোল, হ্যাঁ খোলো। আমি করছি, মামাকে ফোন কর না।
হ্যাঁ খোলো, এটা তোমার। বলো, খোলো। তোমার একটা মামামের একটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলেছে, তোমার একটা মামামের একটা। এখানেই আসলাম প্রথমে। দুটো তো খেতে পারবে। এই যে এখানে এসেছি। শুভ জন্মদিন মামা, শুভ জন্মদিন। আমি চকলেটটা খাবো। মাথায় কি হ্যাপি বার্থডে টু ইউ। বাহ সুন্দর, ওই শাবাশ। এই জিনিসটা ঠিক আছে, ওর এই জিনিসটা ঠিক আছে। একজন কেক খাওয়ার জন্য এখানে এরকম ভাবে বসে রয়েছে। নাও নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ওই যে শুরু হয়ে গেছে। খাও 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 খাও। এবার ওইটা খাবে আর দেখবে এখানে কতটা বড় বাকি। হ্যাঁ ওরে দিশা হাতে ধর থাক দিনি। জামাটা কি করবে? খা মানু খা। এটা করে না এটা। কেক কাটিং তো এদিকে কমপ্লিট, এদিকে কেক খাওয়ার পালা চলছে এখন। আর মামা ওই 7টার একটু আগেই এসেছিল, তো 7টার মধ্যে কেক টেক কাটা কমপ্লিট আর কেক খাওয়াও আমাদের কমপ্লিট। তো সবাই মিলে একটু কেক খাচ্ছিলাম, কেকের টেস্টটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর মা বাড়িতে তো অনেক কিছু খেতে বলছিল, এটা খা ওটা খা সেটা খা, তো আমরা তো খাইনি, কারণ আমরা সেদিনকে ডিনার করে বাড়িতে ফিরবো। চুষে দেখে চুষে দেখে চুষে দেখে এই নিতে খেয়ে নেবো। না না একটা থাক। দাদাইকে বলতে মামুনি তো অনেক কিছুই খেতে বলছিল, মানে মামুনি আর সোনাই ডিম খেতে বলছিল, এটা ওটা সেটা খেতে বলছিল, কিন্তু আমরা কিছুই খাইনি, কারণ আমাদের পেটটা একটু খালি রাখতে হবে। আমরা যখনই বেরোই, আমরা তো ডিনার করেই বাড়ি ফিরি, ওই জন্যে। তো তাও আমাদেরকে মিষ্টি পায়েস কেক এইসব দিয়েছিল, এইসব খেলাম। আর এদিকে মামার একটা ফলসা গাছ আছে, সেখান থেকে কয়েকটা ফলসা পড়েছিল বলে গুনু এসেছে, মানে ফলসাগুলো নিয়ে এসেছে আমাদেরকে একটু দেওয়ার জন্য। আর বাপন না কখনো ফলসা খায়নি, তো বলছে ওরে বাপরে কি টক, ওর আবার টক জাতীয় মানে ফলমূল খুব একটা পছন্দ না। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসা মাত্রই মা আবার একটু আম কেটে দিচ্ছিল। এখন মোটামুটি সিজনের আমের যেহেতু সিজন, তাই জন্য সবার বাড়িতেই মোটামুটি আমটা থাকছে। এই যে দুটো আম কেটে দিয়েছে আটি ছাড়া, কারণ অত বেশি খাওয়ার টাইম নেই আর খাওয়ার মতন পরিস্থিতিও নেই, কারণ আমরা ওই যে ডিনার করে ফিরবো, পেটটা একটু খালি রাখতে হবে। মা তো বারবার বলছিল যে একটু চা করে দিই, নইলে কফি খা, নয়তো একটুখানি ডবল ডিমের মামলেট করে দিই সেটা খা, তো কিন্তু আমরা কিছুই খেলাম না, কারণ এমনিতেও দেরি হয়ে গেছিলো। তো হাবড়ায় গেলে জানোই তো, কোনো রেস্টুরেন্টে গেলে সেখানেও বসতে বসতে অনেকটা দেরি হয়ে যায়। আমরা আবার বাড়িতেও ফিরবো, ওই জন্যে আর বেশিক্ষণ বসিনি, জাস্ট আসলাম, মানে মা বাড়ি থেকে একটুখানি কেক পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিল, সেগুলো দিলাম, একটু আম খেলাম, ব্যাস বেরিয়ে গেলাম। খুবই কম টাইম ছিলাম। আর এখান থেকে আমি তো আম খাচ্ছিলাম না, তাও বললো দেখে একটা আম একটুখানি খেয়ে নিলাম। এই যে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর মা বলছে যে কি তাড়াহুড়ো করে এলো, ব্যাস আবার চলে যাচ্ছে। যাই হোক, এদিকে চলে এসেছি আমরা হাবড়ায়। আর এখন হাবড়াতে যে এত কিসের ভিড় বুঝি না বাপু। যাই হোক, এদিকে কথা বলতে বলতে তো চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, তো চলো যাওয়া যাক ভেতরে। তো সেদিনকে ভেতরে মোটামুটি ভিড় ছিল, খুব একটা মানে খুব বেশি ভিড়ও না আবার কমও না। আর আমরা যাওয়ার সাথে সাথে একটুখানি জল খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। ওই লাস্ট জল খেয়েছিলাম মা বাড়িতে গিয়ে, তারপর আর এই গরমের মধ্যে সত্যিকারের বলতে গেলে বারে বারে কিন্তু জল টেস্টটা পায়। আর এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকাই ছিল। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার আর 1 প্লেট হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি।
এদিকে প্রথমে স্টার্টার আইটেমটা তো চলেই এসেছে আমাদের সামনে, ফিশ ফিঙ্গার, তার সাথে ডিপ করার জন্য দিয়েছে একটা মেয়োনিজের সস টাইপের। তো এখানে বাপনকে বললাম তুই এবার এটা সার্ভ করে দে, তো ওর তো মোটামুটি শর্টকাটে কাজটা সেরে ফেললো, তিনটে করে এদিক ওদিক ট্রান্সফার করে দিলে হয়ে গেল। কিছু বলার নেই আর। আর আজকাল রাজনন্দিনীর প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর করে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার ভালো করে, তবে যেন মনে হচ্ছে যত দিন যাচ্ছে ওদের বিরিয়ানির কোয়ালিটি দিন দিন ভালো হচ্ছে। আমরা যে স্পেশাল মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেটা জাস্ট দুর্দান্ত খেতে ছিল। তবে একটা জিনিস মনে হলো এবারে গিয়ে যে স্পেশাল মাটন বিরিয়ানিটা হয়তো কোয়ান্টিটিতে একটু হলেও কমিয়ে দিয়েছে কিন্তু দামটা বাড়িয়ে দিয়েছে, এটাই আর কি। কিন্তু টেস্টের দিকে কিন্তু কোনো কমতি নেই, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর তার সাথে তো দুটো মাটনের পিস থাকেই, একটা আলু একটা ডিম। মাটনের পিস দুটো দারুণ পড়েছিল, আমার একদম একটু সলিড মাটন পড়েছিল আর বাপনের পড়েছিল একটুখানি চর্বি আর সলিড মানে মিশিয়ে। যাই হোক, আর আমার পাতে তো ডিম আর আলু আমি কাউকে ভাগ দিইনি, ওই দুটো আমার থালাতেই রেখে দিয়েছি। আর এই যে আমি স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম, কারণ এই দুটোই আমার বেশি ভালো লাগে। খুবই ভালো দিয়েছে। লঙ্কা খাবি? হুম। কি ভালো ছেলেটা, ওর মাংসের মধ্যে এই থলথলে চর্বিটা ছিল, আমাকে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বর বলছে ওর নাকি বারবার হাটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এবার ছোট করে হা করবে। খাওয়া দাওয়া তো এখানে শেষ, এইবার বিল পেমেন্ট করার পালা। আর এখানে আমরা বিরিয়ানি খেয়েছি আর বাবার জন্য কিন্তু প্যাকিং করে নিয়েও নিয়েছি, কারণ বাড়িতে সেরকম দুপুরের রান্না দুপুরে তো শেষ হয়ে গেছিলো, তাই বাবাকে বলে দিয়েছি যে তোমার জন্য খাবার নিয়ে চলে আসবো। তো ওই জন্য রান্না করার তো কোনো চাপ ছিল না, বাড়িতে গিয়ে শুধু বাবাকে বিরিয়ানিটা বেড়ে দিয়েছিলাম, বাবাও খেয়ে নিল। আর এই তো আর কিছুই না, চলে এলাম বাড়িতে। রাস্তায় ভীষণ ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসে এই যে আমাদের রাতের বিছনা করা শুরু। আমার পেয়ে গেছিলো ভীষণ ঘুম, কারণ সারাদিন টুই টুই করে ঘুরে ঘুম পেয়ে গেছিলো। আর বাপন কি করলো, যেহেতু পরের দিন তার সানডে অফিস নেই, ওই জন্য প্রায় 2-3 ঘন্টা ধরে কি একটা ছাইছাতার মুভি দেখলো। মুভি দেখে তারপরে সেই রাত 1টা-1:30টার দিকে ঘুমিয়েছে। আর আমি তো কত আগেই ঘুমিয়ে গেছিলাম। তো এই ছিল শনিবার দিন পুরো একটা ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা।